কিন্তু এই বিবাহের কাজটার আগা তো গোড়া সবটা আল্লাহর নাফরমানি দিয়ে। কিভাবে আল্লাহর নাফরমানি দিয়ে করা আপনাদেরকে বোঝাই, যদি না বোঝাই না বলি তাহলে বুঝবেন না। একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন মেয়ে দেখতে চায় তখন আল্লাহর নাফরমানি কিভাবে হয় দেখেন। মেয়ে দেখার নিয়ম হলো শুধুমাত্র ছেলে দেখবে, ঠিক কিনা বলেন? ইসলামে মেয়ে দেখার নিয়ম হলো শুধুমাত্র ছেলে দেখবে। কিন্তু মেয়ে দেখতে গেলে মেয়ের ছেলের বাবাও দেখে, ভাইও দেখে, দুলাভাইও দেখে, সবাই দেখে, আছে কিনা? সবাই বলেন হারাম হারাম। ইসলাম এটাকে বর্জিত দেয় নাই। আপনি মেয়ে দেখতে গেছেন, শুধু ছেলেকে দেখাবেন, সর্বোচ্চ ছেলের মা অথবা বোন থাকলে দেখতে পারি। কি করে? মেয়েকে সবার সামনে আনে, সবার সামনে আনে না মেয়েকে দেখায়। বিবাহ করতে গেছেন, প্রথমে আপনি আল্লাহর নাফরমানি করছেন কিনা বলেন? কথা বলেন না কেন? আল্লাহর নাফরমানি করছেন কিনা বলেন? বিবাহ করতে গেছে প্রথমে আল্লাহর নাফরমানি দিয়ে শুরু। এরপর যখন বিবাহের 3 তারিখ শুরু হয়ে যায়, তখন ছেলের পক্ষ থেকে আবদার থাকে, যৌতুকের আছে না নাই? এখন তো আধুনিক জমানা, সরাসরি যৌতুক চায় না, বলে একটা ফ্রিজ দিবেন, ছেলের ঘরটা সাজায় দিবেন, এটা তো আপনার মেয়েরই থাকবে, এমন কথা কয় কি কয় না? সবাই আওয়াজ দিয়া বলেন। ছেলের কোনো কামাই নাই, ছেলে বিদেশ যাবে, 5 লাখ টাকা লাগবে, এটা ব্যবস্থা করে দিন, এমন কথা কয় কিনা বলেন? আধুনিক জমানা, আধুনিক স্টাইলে দেখেন কিভাবে হারাম ঢুকায়। আধুনিক স্টাইলে হারাম ঢুকায়। সরাসরি চায় না যে যৌতুক দেন, সরাসরি তো চাওয়া নিষেধ। বাংলাদেশও আইনে দণ্ডনীয় অপরাধ, ঠিক কিনা বলেন? ইসলামে তো বহু আগেই দণ্ডনীয় অপরাধ দিয়ে রাখছে। এভাবে কৌশলে, কলা কৌশলে যৌতুক নেয়। শুধু তাই নয়, এরপর যখন বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সময় হয়ে যায়, আগের দিন রাতের বেলা গায়ে হলুদের অনুষ্ঠান করে কি করে না? এটা জায়েজ না না জায়েজ? কত পরিমাণে নিকৃষ্ট জাতি হলে আমরা এটা করতে পারি? গায়ে হলুদের অনুষ্ঠান করে, এরকম ভাবে নর্তকী এনে গান বাজনা করে, আছে না নাই? এই যে আপনি বিবাহের কাজ শান্তির জন্য একটা সুন্দর বন্ধন তৈরি করতে গেলেন, ইসলামের পরিপন্থী করলেন, তো এটার মধ্যে আপনি হারাম ঢুকাইয়া দিলেন। সুন্দর একটা কাজের মধ্যে আপনি হারামের সয়লাভ দিয়ে ভরপুর করলেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হলুদ করছেন? সবাই বলেন। কোন সাহাবীরা করছেন? ইসলামে এটা বৈধতা আছে? ইসলামে এটা বৈধতা নাই যে গায়ে হলুদ করতে হবে, গান বাজনা বাজাইতে হবে। আপনারা তো এমন করেন, গায়ে হলুদের অনুষ্ঠান করেন, হাজারো নর নারী একত্রিত করেন। শুধু তাই নয়, গান বাজনায় এত উচ্চ সুরে বাজান যে মানুষ এলাকার মধ্যে থাকতে পারে না। হাটের রুগী যারা আছে এদেরকে জিজ্ঞেস করবেন যে গান যখন উচ্চ সুরে বাজান এদের কি কষ্ট হয়। ছোট্ট ঘুমন্ত শিশুরা পর্যন্ত লাফায়া উঠে গানের আওয়াজে। শুধু তাই নয়, রব্বুল আলামিনের যে ঘর আছে, মসজিদ পর্যন্ত প্রকম্পিত হয়ে যায় গানের আওয়াজ। কালকে তো আমি দেখছি, কালকে মসজিদে থাকা যায় নাই, গানের আওয়াজে মসজিদের গ্লাসগুলো লড়ছে। আপনি কি মনে করতেছেন আপনি কবরে যাবেন না? আপনি যেমন দুনিয়ার বুকে মানুষকে গুনাহের ভাগীদারি বানিয়েছেন, মানুষকে গান বাদ্য বাজিয়ে কষ্ট দিয়েছেন, মসজিদগুলো যেমন ভাবে প্রকম্পিত করেছেন, আল্লাহর কসম কবরের মধ্যে আল্লাহ আযাব দিয়ে আপনাকে প্রকম্পিত করবে, ঠিক কিনা বলেন? আপনাকে অবশ্যই প্রকম্পিত করবে। কারণ কোন মানুষকে কষ্ট দেওয়া এটা কোনো মুসলমানের আলামত নাই, কথা বলেন ঠিক কিনা? এটা প্রকৃত মুসলমানের আলামত নয়। কিন্তু আপনি তো এটা করছেন। আপনার যদি নিজের গুনাহ করতে মনে চায় তো আপনি একান্তভাবে করেন। মানুষকে কেন কষ্ট দিবেন? এটা কেন কষ্ট দিবেন? সারা রাত পর গান বাজনা বাজায়, এটা ভাই কোন দেশের আলামত বলেন? আপনি মুসলমান না? আপনার কি মৃত্যুবরণ করতে হবে না? আপনি কি বিবাহের মাধ্যমে শান্তি চান না? কথা বলেন। যদি চাই থাকেন তাহলে কেন আপনি আল্লাহর নাফরমানি করতেছেন বলেন? কিভাবে আপনার মধ্যে শান্তি আসবে এটা বলেন আমাকে। শুধু তাই নয়, এই যে গান বাদ্য বাজায়া বিভিন্ন নর্তকী না যায়া বিবাহের আয়োজন করে, ঝাঁকঝমক করে। আবার বিবাহের মধ্যে একটা আবদার থাকে। কি আবদার থাকে? বলে ছেলের বাবা আবদার দেয় আমার 500 লোক আসবে, এমন আবদার আছে না নাই? আমার 200 লোক আসবে, এমন আবদার আছে না নাই? আল্লাহর কসম, সেই সমস্ত ছেলের বাবারা
মেয়ের বাড়িতে লোক নিয়ে খাইতে যায়, হাজার হাজার শত শত লোক নিয়ে খাইতে যায়, এদের মতো ছোট লোক আর কোনো হতে পারে না, ঠিক কিনা বলে? কোনো হতে পারে না। কারণ ইসলামে মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা নাজায়েজ করছে ইসলামে। ইসলাম বলছেন বিবাহের অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, অলিমা হবে ছেলের বাড়িতে। হ্যাঁ, যদি মেয়ের বাবা আবদার করে, না আমার একটা মেয়ে, আমি আমার মেয়েকে খাওয়াবো, এরকম অ্যাবিলিটি থাকে, পরিস্থিতি থাকে, মেয়ের বাবা যদি আবদার করে, না বেয়াই আপনি লোক নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, কারণ আমার সম্পদের অভাব নাই, আমি খাওয়াইতে পারবো, যদি সে অ্যাবিলিটি থাকে, মেয়ের বাবা যদি নিজ থেকে বলে, তাহলে কোনো আপত্তি নাই, তাহলে কোনো আপত্তি নাই। আর যদি ছেলের বাবা জোর করে মেয়ের বাবার উপর চাপায়া দেয়, তাহলে এটা হবে নাজায়েজ, হারাম হারাম। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এটা খুবই কম দেখা যায়, কিন্তু অনেকে দেখা যায় মেয়ের বাবার সে অ্যাবিলিটি নাই খাওয়ানোর, কিন্তু জোর করে চাপায়া দেয়, আছে না নাই? না, জোর করে চাপায়া দেওয়া যাবে না। যদি মেয়ের বাবার সে অ্যাবিলিটি থাকে তাহলে ভিন্ন কথা, সমস্যা নাই, এটা জায়েজ আছে। কিন্তু অলিমা হবে, অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। কার বাড়িতে বলেন? ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে। ইসলাম শরীয়তের বিয়ে অনুষ্ঠান হবে, যে ছেলে যাবে এবং ছেলের সাথে কয়েকজন লোক যাবে, গণ্যমান্য ব্যক্তিবর্গ যাবে, যা সুন্দরভাবে বিবাহ করা মেয়েকে নিয়ে আসবে। এটা হলো ইসলাম। এটা কি বলেন? সবাই বলেন, এটা হলো ইসলাম। আমরা ইসলামের পরিপন্থী করি, এজন্য আমাদের বিবাহের মধ্যে শান্তি মিলে না। শুধু তাই নয়, আরেকটা জুলুম করে, সেটা হলো মহারণা যখন ধার্য করে, যখন মহারণা ধার্য করে, যদি ছেলের বাবা হয় তাহলে সে চায় কমায় দিতে, আর মেয়ের বাবা হলে সে চায় বাড়ায় নিতে, ঠিক কিনা বলেন? আবার ওই একই ছেলের বাবা তখন তার মেয়ের বেলা যায়, তখন চায় বাড়ায় নিতে, ঠিক কিনা বলেন? কথা কি বোঝাইতে পারি নাই? ধরেন একজন ব্যক্তির দুইজন সন্তান, একটা হলো ছেলে, একটা হলো মেয়ে। যখন ছেলে বিবাহ দিবে তখন চায় কমায়া মহারণা ধার্য করতে, আবার যখন মেয়ে বিবাহ দিবে তখন চায় বাড়ায়া মহারণা নিতে, ঠিক কিনা বলেন? এটা আছে কিনা বলেন? এমন পরিমাণে মহারণা চাপায়া দেয়, যেটা হলো অযৌক্তিক। এই মহারণের কারণে আমাদের সমাজে অনেকে বিবাহ করতে চায় না।